আপনি মা-বাবার ড্রিমটা আগে পূরণ করেছেন, কোরআনের হাফেজ হয়েছেন, তারপর নিজের ড্রিম ক্রিকেটার হওয়া। এই জার্নিটা একটু শুনতে চাচ্ছি। একটু বলতে বাসা থেকে চাইছিল এরকম একটা ড্রিম হাফেজ হওয়া, ওইটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সব কিছু ভালো চলতেছে। তারপরে আমারও একটু আমি ক্রিকেট ভালো খেলতাম ছোটোবেলা থেকে। তখন ভাইয়েরাও আমার ভাইয়েরাও ক্রিকেট খেলতো, ওরা দেখছিল। তখন ওইখান থেকে আমার বেড়ে ওঠা। আপনি দারুণ একটা ইনিংস খেলেছেন। 50 না পাওয়ার আক্ষেপটা কি আছে? একটু তো থাকবে, কিন্তু দল জিতছে আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আপনি সন্দীপ লামিচানেকে দারুণ একটা ছক্কা মেরেছেন। সেই ছয়ের গল্পটা একটু পার্টিকুলারলি আমি শুনতে চাচ্ছি। না, আমি চেষ্টা করেছি যা আমার যদি জোনের বল পাই তখন আমি হিট করার, ওইরকম একটা বল পাইছিলাম, আমি ভালো পিক করছি, মারছি। মামুন, আপনি রেড বলের ক্রিকেটে খুব ভালো পারফর্মার। আপনার ডাবল সেঞ্চুরিও আছে। ইনফ্যাক্ট আপনি লিস্টে ক্রিকেটেও খুব ভালো পারফর্মার, রান করেন প্রায়শই। কিন্তু টি-20 ক্রিকেটে কেন জানি মামুন যে মাপের ব্যাটার তা হচ্ছিল না। এর আগের খুব সম্ভবত আপনি কখনো 30 রানও পার করতে পারেননি টি-20তে, কিন্তু আজকে বেশ দারুণ একটা নক খেলেছেন। তো এই যে মামুন যে টি-20 পারে, আজ থেকে কি সেটা শুরু হলো বলা যায় কিনা? না, আমি সবসময় মারতে পছন্দ করি, কিন্তু টি-20 তো হচ্ছিল না। তাই এখন ইমপ্রুভ করার একটু চেষ্টা করতেছি। এখন বাকি বাদ দেখি, সামনে ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনি ইমপ্রুভ করার কথা বলছিলেন, সেই ইমপ্রুভটা কি? ইমপ্রুভ বলতে দেখা যায় আমি মারতে খুব ভালো 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 পারি, কিন্তু সিঙ্গেলসটা একটু আরেকটু ইমপ্রুভ করলে আমার জন্য ভালো। তো বিপিএল খেলা তো যে কোনো ক্রিকেটারের বড় ড্রিম থাকে বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে। আপনি নিশ্চয়ই এখানে অনেক কোচের সঙ্গে কাজ করা হবে, অনেক ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা হবে, অনেক কিছু শেখাতে যাবে। হ্যাঁ, অবশ্যই এখানে সব ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। আমাদের বাংলাদেশ, আমাদের দেশীয় প্লেয়ার ন্যাশনাল টিমের আছে, বাইরের দেশের ফরেন প্লেয়ার আছে অবশ্যই, আর কোচ বাইরের দেশের আছে। আলহামদুলিল্লাহ সব কিছু এক্সপিরিয়েন্সটা গুড হবে, ভালো হবে আমার জন্য। আমি একদম শুরুতে যেটা বলেছিলাম যে কোরআনের হাফিজ, আমরা যতদূর জানি আর কি, আমি যতদূর জানি যে আপনি মা-বাবার ড্রিমটা আগে পূরণ করেছেন, কোরআনের হাফিজ হয়েছেন, তারপর নিজের ড্রিম ক্রিকেটার হওয়া। এই জার্নিটা একটু শুনতে চাচ্ছি। একটু বলতে বাসা থেকে চাইছিল এরকম একটা ড্রিম হাফেজ হওয়া, ওইটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সব কিছু ভালো চলতেছে। তারপরে আমারও একটু আমি ক্রিকেট ভালো খেলতাম ছোটোবেলা থেকে। তখন ভাইয়েরাও আমার ভাইয়েরাও ক্রিকেট খেলতো, ওরা দেখছিল। তখন ওইখান থেকে আমার বেড়ে ওঠা। রংপুর বিভাগের মামুন কিন্তু এখন পুরো বাংলাদেশের হয়ে যাবে সময়ের সঙ্গে, যেহেতু বিপিএলটা ভালো করা শুরু করে দিয়েছেন। একটু চাপ নাকি আরো ভালো করার একটা প্রেরণা এসে গেছে? চাপ নাই, ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো করার। এখন বাকি বাদ আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা যাবে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই, অনেক বেশি শুভকামনা আপনার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ আল মামুন ছিলেন, টি স্পোর্টসের সঙ্গে সালাম দিয়ে বিদায়টা নিলেন। তবে ওই যেটা বলছিলাম যে এই পর্যায়ে ক্রিকেটে কোনো কোরআনের হাফেজ নাই, সেটা মামুনই প্রথম। দেখা যাক রংপুরের মামুন সামনের দিনগুলোতে ঢাকার হয়ে বা বিপিএলে কেমন ক্রিকেটটা খেলতে পারেন। তবে তিনি একটা ব্যাপার আশা করছেন যে তিনি সবসময় মারতে পছন্দ করেন, সেটা হয়তো টি-20 ক্রিকেটের ঠিকঠাক হচ্ছিল না। দেখা যাক সামনের দিনগুলোতে আব্দুল্লাহ আল মামুন কেমন ক্রিকেটটা খেলেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.